হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যান্ড অন্তর চন্দ্র বেঞ্চে আপনাকে স্বাগতম। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। অন্তর ডাক প্রজেক্টের উদ্যোগে আজকের এই ভিডিওটা মাত্র 25 দিনে কিভাবে এই হাঁসের ব্যবসা করে লস খেলাম তার একটি ধারণা দেবো আপনাদেরকে। অর্থাৎ এক টিপে 1500 হাঁস তুলে আমি কত টাকা লস খেলাম এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আমি শুরুতেই আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, ব্যবসা করতে হলে আপনাদেরকে লাভ এবং লস এই দুটি বিষয় মাথায় রেখে আপনাদেরকে ব্যবসা করতে হবে। আপনি যদি ভাবেন যে ব্যবসা করে শুধু লাভবান হবেন তাহলে এটি আপনার ভুল ধারণা। কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, ব্যবসা করতে হলে আপনাকে লস করতেই হবে এবং লাভ আপনার হবেই, এটা আপনাকে নিশ্চিত ধরে রাখতে হবে। ব্যবসা করতে গেলে আপনার লাভ এবং লস দুটোই হবে। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমি বলে ফেলেছি। মাত্র 25 দিনের মধ্যে আমি আমার এই 1500 হাঁস পালন করে আমি কত টাকা লস খেলাম তার একটি সম্পূর্ণ ভিডিও আজকের এই ভিডিওতে আমি বলবো। সো আজকে আমি বলতে যাচ্ছি আপনাদেরকে যে এটির মূলত কারণ আমার হাঁসের মধ্যে ভাইরাস ঢুকে গিয়েছিল, আর যার মধ্যে আমি প্রায় 600 হাঁস আমার মারা গিয়েছে। আপনারা ব্যাপারটা বুঝতে পারতেছেন। আমি অনেক ওষুধপাতি অনেক কিছু খাওয়াইছি, তাও আমি কিছু করতে পারি নাই। আমি অনেক চেষ্টা করেছি বাট কিছু হয়নি। বাট ভাইরাস ঢুকলে যা হয় আর কি, ভাইরাস ঢুকলে আপনারা হাঁসগুলোকে সহজে বাঁচাইতে পারবেন না। এমনও দিন আছে আমার 50 থেকে 100টা করে বাচ্চা মারা গেছে। আপনারাই বলুন এই অবস্থাতে আমি কীভাবে লাভবান হব, যেহেতু আমার হাঁসে ভাইরাস ঢুকে গেছে। আর আমি ভিডিওটা এখন করতেছি, আপনারা দেখতেছেন ছোট বাচ্চাগুলো। সো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম মাত্র 30 দিনে কিভাবে হাঁসের বাচ্চাগুলো বড় হয়, না কত টাকা লাভ হয়। আপনারা চাইলে আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো যে আপনারা মাত্র 30 দিনে কত টাকা লাভ করতে পারবেন। এর আগের ভিডিওটা ছিল মাত্র 28 দিনে অবিশ্বাস্য পরিবর্তন। আর আজকের ভিডিওটা হচ্ছে মাত্র 25 দিনে আমি কিভাবে 1500 হাঁস পালন করে লস খেলাম। মূলত যদি আমি শর্ট করে বলি, 1500 হাঁসের মধ্যে প্রায় 600+ হাঁস আমার মারা গিয়েছে ভাইরাসের কারণে। আর এখন আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমার হাঁসে আসলে ভাইরাসটা হলো কিভাবে। ভাইরাসটা মূলত হওয়ার কারণ এখানে অনেক কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো আমি বলতেছি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁসের বাচ্চাগুলো কীভাবে ধরপড়ায় মারা গেল। এটা বিষয় না, বিষয়টা হচ্ছে কী কারণে আমার এই 600 হাঁসের বাচ্চা মারা গেল এবং কোনভাবে মানে ভাইরাসটা ঢুকলো এটার একটি ধারণা দেবো আমি আপনাদেরকে। যদিও ঠিকঠাকভাবে আমিও জানি না ভাইরাসটা আসলে কিভাবে প্রবেশ করলো বা এই হাঁসের বাচ্চাগুলোর মাঝে ছড়াইলো, সেটা আমিও বলতে পারতেছি না। কিন্তু আমি তা মানে আমার ধারণা থেকে আমি আইডিয়া করতেছি যে এইগুলোর মাধ্যমে এটা হতে পারে। আমি এখানে আমার প্রথম কারণ হিসেবে আমি দাবি করতেছি, এখানে আমার মূলত 2 জায়গা থেকে হাঁস নেওয়া হয়েছিল, অর্থাৎ হাঁসের বাচ্চাগুলো 2 স্থান থেকে নেওয়া হয়েছিল। যে কারণে কিনা আমার মনে হচ্ছে যে দুটো বাচ্চা একখানে করার কারণে সেই ভাইরাসটা আমার হাঁসের মাঝে প্রবেশ করলো, এটি একটি কারণ, এটি অন্যতম একটি কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি হাঁস অর্থাৎ যে বাচ্চা এর আগের টিপের বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলো আমি হাটে নিয়ে যেয়ে বিক্রি করতাম। বিক্রি করে এসে হয়তো বা এমনও দিন আছে স্নান করতাম না, ঠান্ডার কারণে মনে করছিলাম যে ভাইরাস এখন আসবে না, হয়তো বা এটি একটি অন্যতম কারণ হতে পারে। আরেকটি কারণ হতে পারে, আমাকে অনেকে বলেছিল যে আমার খামারে সমন্বিত খামারে অর্থাৎ কোয়েল পাখিও আমি পালন করছিলাম। অর্থাৎ অনেকে বলে যে কোয়েল পাখি পালন করার কারণেও ভাইরাস আসতে পারে। এটা আমি জানি না কতটুকু কী, তবে আপনারা যদি কেউ অভিজ্ঞ কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে কোয়েল পাখির কারণে আসতে পারে কি না। এটি হচ্ছে 3টি কারণ চলে গেল। আরেকটি কারণ হতে পারে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস না আসার কারণে, অর্থাৎ মেঝেটা পাকা ছিল। আমার মনে হয় না এই কারণে ভাইরাস আসতে পারে, তবুও এইখানে সামান্য কিছু কারণে হতেও পারে, এটি আমার ধারণা আর কি। কী আর করার, ফাইনালি আমার হাঁসগুলোকে হাটে নিয়ে যাই, নিয়ে গিয়ে 1 সপ্তাহের মধ্যে আমার যতগুলো হাঁস ছিল সবগুলো হাঁস বিক্রি করে দিই, কম টাকায় বিক্রি করে দিই। যে কারণে আমি বেশি একটা লস খাইনি। যদি আমি রেখে দিতাম তাহলে আমার আরও বাচ্চা মরে যেত, এটা আমি শিওর। আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আমার আগের কিছু বড় হাঁস ছিল যা আপনারা ভিডিওতে লক্ষ্য করেছেন। আমি চেয়েছিলাম প্রথম টিপের হাঁসগুলো আমি ডিম পাড়াবো। আমি এখন যে বসে আমি ভিডিওটা এডিট করতেছি এবং হাঁস দোলাবাড়িতে দেখতেছি, আমার এতদিনে আগের টিপের হাঁসগুলো থাকলে হয়তো বা ডিম দিয়ে দিত। আমার ভাগ্য খারাপ, যে কারণে আমি প্রথম টিপের হাঁসগুলোকে ডিম পাড়াইতে পারিনি। যাই হোক,
আজকের ভিডিওটা এতটুকুই। আমি বেশি একটা লস খাইনি, প্রায় আনুমানিক 8 থেকে 10,000 টাকার মতো লস খেয়েছি। আর দেখাশোনা এগুলো বাদে, লাভ বাদে অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে, তা আপনারা জানেনই, কিছু করার নাই। সো ব্যবসা করলে লাভ লস হবেই। আজকের ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ।